জোহরের নামাজটা কেমন হবে, আসরের নামাজটা কেমন হবে, রুকুটা কেমন হবে, সাজদা কেমন হবে, বছরে একটা মাস রোজা, রোজাটা কিভাবে রাখবো না রাখবো। তার মানে আল্লাহর হুকুম যেগুলো আমার উপরে আসছে, কোনোটা সপ্তাহে একবার, কোনোটা প্রতিদিন, কোনোটা মাসে, কোনোটা বছরে, প্রত্যেকটি আমলকে আমাকে পুঙ্খানুভাবে জানতে হবে। ফ্যামিলির সকলকেই জানতে হবে, এটা ফরজে আইন 1 নম্বর। 2 নম্বর ফরজে আইন হচ্ছে যতটা পরিমাণ ইলম না থাকলে পেটে হারাম ঢুকে যাবে। আপনাকে আমাকে হালাল খেতে হবে। পৃথিবীতে যে যেটা বিজনেস করবে, রুজির ব্যাপারে যে যেটা নিজের লক্ষ্য বস্তু বেছে নেবে, এর ভিতরে রসুলের হাদিস কি আছে, কতটা পরিমাণ ওটাকে ঠিক রাখলে আমি ঠিক জায়গাতে থাকতে পারবো, এতটা জানাটা হচ্ছে ফরজে আইন। প্রত্যেকটি মুসলমান নর নারীকে এই পর্যন্ত জানতেই হবে, তাকে আলেম হোক চাই না হোক। একটা হলো আল্লাহর হুকুমকে নবীজি কেমন ভাবে পুরা করেছে, আমাকেও এইভাবে করতে হবে। 2 নম্বর হলো আমি অতটা পরিমাণ জ্ঞান অর্জন করব যেন আমার পেটের ভিতরে হারাম না ঢুকে যায়। এটা হলো ফরজে কিফায়া, এটা হলো ফরজে আইন। তাহলে ইলম শিখতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়েছিলেন ইলমে, একটা ঘটনাতে বুঝে নেবেন। বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, বদরের যুদ্ধটা যুদ্ধ ছিল না, হঠাৎ হয়ে গিয়েছিল। বদরের যুদ্ধটা কিভাবে হলো? মক্কা থেকে কাফের মুশরিকদের অত্যাচারে লোক মদিনা আসতে লাগলো, মদিনায় জমা হতে লাগলো। এই যে চলে আসছে এরা হিজরত করে, বেশ কিছু ফ্যামিলি সেখানে থেকে গিয়েছিল, যারা ঈমান এনেছে, আল্লাহ আল্লাহ বলে মেনেছে, রসুলকে রসুল বলে মেনেছে। সেই রকম বেশ কিছু ফ্যামিলি মক্কায় থেকে গেছিল, তাদের উপরে অমানসিক অত্যাচার চলছিল। এই অত্যাচার যখন সীমা অতিক্রম করে ফেলেছে, আর সহ্য করা যায় না, মেরেছে যে পিঠে ঘা হয়ে পুঁজ হয়ে গেছে। এদেরকে সোশ্যাল ভাবে বয়কট করা হয়েছে। খবর মদিনাবাসীরা পেয়ে গেল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু জাহাল। নেতৃত্ব দিচ্ছে কে? আবু সুফিয়ান। সেই সুফিয়ান, সেই আবু সুফিয়ান ব্যবসা করতে গেছে শামে। 1 মিনিটের জন্য আপনাদেরকে বুঝাই। কৃষ্ণনগরটাকে ধরেলেন মক্কা, আর ডিঙ্গলটাকে ধরেলেন মদিনা, আর শাম ধরেলেন বহরমপুর। বুঝানোর জন্য বলছি, আবু সুফিয়ান মক্কাতে মুসলমানদের উপরে অত্যাচার করছে, তাদেরও আত্মীয় স্বজন বাপ ভাই মদিনাতে রয়েছে। এরা খবর পাচ্ছে আস্তে আস্তে, আজ একে মেরেছে, কাল ওকে মেরেছে, কাল বয়কট করা হয়েছে, এইরকম ধরনের। আর ওদের নেতাকে আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান বিরাট বড় 1000টা লোকের কাফেলা নিয়ে চলে গেছে কোথায়? বিজনেস করতে শামে। এই খবর মদিনায় পৌঁছালো। মদিনাওয়ালারা তখন বলল, আটকা ওকে, দেবগ্রামে নাইলে পলাশিতে আটকা। আমার বুকে পা দিয়ে ও বিজনেস করবে আর আমার লোক মার খাবে, আর আমরা এখানে বসে থাকবো। এই আটকাতে যাওয়া হয়েছিল। কতজন গেছিলেন? যুদ্ধ যদি হতো তো সকলের জন্য মদিনা ছেড়ে চলে যাওয়া ফরজ হয়ে যেত। কাফেলাকে আটকাবো। কতজন গেছিলেন? 313 জন। তারা সেখানে পৌঁছালো। যুদ্ধের অনেক বড় ঘটনা, সেদিকে যাচ্ছি না। শেষ রেজাল্ট কি দাঁড়ালো? যুদ্ধের শেষ রেজাল্ট কি দাঁড়ালো? মুসলমানদের 13 জন, মুসলিম বাহিনী আমাদের ইমানদার ভাই 13 জন শহীদ হয়ে বদরের মাটিতে শুয়ে গেলেন। তাদের দাফন কাফন সেখানে আছে। আর ওই বেঈমানদের 70 জনকে কলা গাছ কাটা করে কেটে বদর নামে কুয়াতে ফেলা হয়েছিল।
আর 70 জনের কোমরে রশি দিয়ে সাহাবীরা গরুর মতো পিটাতে পিটাতে নিয়ে এসে মসজিদে নববীতে বেঁধে দিয়েছিলেন। বদরের যুদ্ধের রিজাল্ট 13 জন ইমানদার শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। 70 জন বেঈমানকে কলা গাছ কাটা করে কবরে শুইয়ে দিল, বদর নামে কুয়াতে ডুবিয়ে দিল। আর 70 জনকে নিয়ে এসে মসজিদে নববীর খাম্বাতে বেঁধেছে। পিলারগুলো কিসের? না খেজুর গাছের। বুকের সঙ্গে হাত, পেছন দিকে হাত, আর সাহাবীরা বেঁধেছেন। এই হাতগুলো ফুলে গেছে, যদিও কাফের মুশরিক, তাদের হাতগুলো ফুলে গেছে, পা ফুলে গেছে, সারা রাত দাঁড়িয়ে আছে। আর একই গাছের একটা খাম্বাতে বেঁধেছে 2 জনকে, রসুলের নিজের চাচা হযরতে আব্বাস আর রসুলের নিজের জামাই, বড় জামাই ওই লাহাবের বেটা অথবা এক জায়গাতেই বাঁধা। দাদা শ্বশুর আর জামাই এক জায়গায় বাঁধা। বিশ্বনবী ফজরে সালাত পড়তে এলেন। ফজরে সালাত পড়তে এসে ওদের দিকে তাকিয়ে দেখে নবীজির চোখে পানি বের হয়ে আসলো। যতই হোক আত্মীয়, যতই হোক মানুষ, অনেক কষ্টে রয়েছে। এর জন্য নবীজির নাম রাহমাতুল লিল আলামিন। হযরতে বেলাল আযান দিলেন। সাহাবীরা নামাজের জন্য মসজিদে নববীতে পৌঁছালেন। বিশ্বনবী সালাত আদায় করলেন। ইমামতি করার পর সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, এরে আল্লাহর গোলামেরা শোনো, যে বন্দীগুলোকে আমরা বেঁধে রেখেছি এরা তো আমাদের আত্মীয়। এদের যদি বাঁধনটা একটু ঢিলা করে দেওয়া হতো তা কত ভালো হতো। লোকগুলো অন্তত একবার বসতে পেত, হাঁটুগুলো এদের ফুলে গেছে। একজন সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি স্বাধীন আছেন, যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদেরকে জিজ্ঞেস করা কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন, না, এখানে ব্যক্তিগত চিন্তা চলবে না, মাশওয়ারা করে কাজ নিতে হবে। তাই আমি মাশওয়ারা করলাম। সকলে সম্মতি দিলেন বাঁধনগুলো হালকা করে দেয়া হোক। লোকগুলো একটু বসলো, হাত পা ছেড়ে সুস্থির শ্বাস তারা ফেললো। এরপরে মিটিং বসে গেল, পার্লামেন্ট সদস্য বসে গেলেন সাহাবীদের ভিতরে। এদেরকে কি করা যায়? কেউ বললে, হুজুর, যে যা করেছে এদেরকে 2-4 চড়থাপ্পড় দেয়া যায়। হযরত আবু বকর কি বলেছিলেন? আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে মারলে হবে না, এদেরকে অর্থের মার দিতে হবে। দেন তারা যেন বাইতুল মালে মুক্তিপণ হিসেবে কিছু জমা করবে, নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহর নবী উমারকে বললেন, উমার রে, তোমার কি রায়? হযরত উমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের হাতে একটা করে তলোয়ার দিয়ে দেন, নিজের আত্মীয়কে নিজে কেটে ফেলবে। বেঈমানদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। এইভাবে যখন মাশওয়ারা হয়ে গেল, বিশ্ব নবী এবার শেষ ফায়সালাটা দিচ্ছেন, যাও তোমরা তোমাদের আত্মীয়দেরকে খবর করো, তারা যেন মুক্তিপণ দিয়ে তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই দিন বিশ্ব নবী অঝোর নয়নে কেঁদেছিলেন। কেন কেঁদেছিলেন? বিশ্ব নবীর বড় মেয়ে একটা গলার হার এনেছিলেন তার স্বামীকে ছাড়ানোর জন্যে। স্বামীর জন্যে মেয়ে বাপের হাতে গলার হারটা যখন তুলে দিলেন, আল্লাহর নবী হারটা নিয়ে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। হারটা কার ছিল? না খাদিজার। খাদিজার গলার হার মেয়েকে সে উপহার দিয়েছিল। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা বাইতুল মালে জমা দিতে হবে না, আপনি নিজের কাছে রেখেলেন। নবীজি বললেন, এটা হবে না, ছুঁড়ে দিলেন, বাইতুল মালে জমা হয়ে গেল। এইভাবে বন্দীরা যেতে 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 যেতে
সব চলে গেল। মুষ্টিমে 5-7 জন 10 জন থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রাও এত গরিব। কোনো ফ্যামিলি 3 দিন খেতে পায়নি, কারো ঘরে 7 দিনও চুলো জ্বলেনি, তাদের একটা খেজুরও নাই যে মুক্তিপণ দিয়ে নিয়ে যাবে। তাই তারা এই অসহায় অবস্থায় থেকে গেল। ওর ভিতরে এমন কেউ নাই যে তাদেরকে মুক্তিপণ দেবে। বিশ্বনবী তাদের হয় বন্দিরা শোনো, এ বন্দির দল তোমরা শোনো, তোমরা কি লেখাপড়া জানো? তোমরা কি লিখতে পড়তে জানো? তারা বলল হ্যাঁ লিখতে পড়তে জানি। আল্লাহর নবী বললেন যাও আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে স্বাক্ষর করে দিয়ে তোমাদেরকেও বন্দি ছেড়ে দিব। তার মানে বিশ্ব নবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছেন, একটা শিক্ষার বিনিময়ে বন্দিকে পর্যন্ত মাফ করেছেন। এত বড় রাজা বাদশাহ, এত বড় চিন্তা চেতনাওয়ালা পৃথিবীতে কেউ আসেনি। শিক্ষাকে কত দাম দিয়েছেন। বদরের বন্দী সাহাবী শিক্ষার বিনিময়ে সে বিদায় নিতে পেরেছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জি কিছু বলছেন? চুপ করে কেন? মন খারাপ? এই নাকি জিজ্ঞেস করছি। আমি তো বাকি আছি। আমি লোকটাকে বসাইছি আর বলছে উঠিয়ে দেন তো লোকটিকে। আমি জীবনে বলবো না, আমার নীতি আপনি জানেন না। একজনও খেতে যাবেন না। হাজি ভাই জীবনে খেয়েছেন কি খাননি? বহুত খেয়েছেন। এক রাত না খেলে মরে যাবেন, তাহলে আবার হ্যাঁ। কিন্তু শিক্ষার উপরে কথা বলছি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এতক্ষণ পর্যন্ত যা বললাম এবার উল্টা বলবো, নিতে পারবেন না এই জায়গাটা। আমি একা পড়ে যাব তখন। আর যত জায়গায় বকেছি আমি একা পড়েছি, তবে তর্ক করতে লোকে হারিয়ে ঘর পাঠাবো ইনশাআল্লাহ। শিক্ষার উপরে কথা বলছি। কিন্তু দেখেন কিছু লোক পেছনে দাঁড়িয়ে আছে, এদের মাথায় কোন শিক্ষা ঢুকেছে জানি না। ওর বাপ বলেছে বসবি না, ওর দাদু জীবনে বসে নাই, যে জলসায় গিয়েছে। ও যদি বসে যায় তাহলে বংশমর্যাদা শেষ হয়ে যাবে। খবরদার বসবি না, আমরা বাঁদর বংশের লোক, যেখানেই যাই ডালের উপরে মাথার উপরে থাকি, জীবনে বসবে না। এক হুজুর আবার মৌলভী সাহেব মাথায় রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে, দেখেন ওকে আবার কোন জিবরাইল দিয়ে বলবে বসে? ওকে তো আমাকেই ভয় লাগছে যে আমাকে মারবে নাকি। আল্লাহ মাহবুব জান। কত রকম মানুষ পৃথিবীতে এসেছে, হিলে নাই। মৌলভী হিলানো খুব কঠিন, পাবলিক হিলে যাবে, কিন্তু এতগুলো লোক বসে গেল ও কিন্তু হিলে নাই। ওর মাথায় আছে যে ও যতগুলো অক্ষর পড়েছে আমি অতগুলো পড়েছি, তোর কথা কেন আমি শুনবো? জি ভাই, আল্লাহ রস্তে সকল একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিশ্বনবী লেখাপড়া জানতেন না? তো 4টা কারণ বর্ণনা আছে, মনে থাকলে বলবো, নাহলে চলে যাব। তো এখন ওটা আর বলছি না যে ওনাকে কেন অক্ষর দেওয়া হয়নি। 4টা কারণ আছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিক্ষার গুরুত্ব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিক্ষার গুরুত্ব দিয়েছেন। এখন একটা মজার কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লেখা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড। সবাই বলে তাই না ভাই? শিক্ষা জাতির মেরুদণ্ড। কথা বলে না, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনাদের এইদিকে ট্রেন যায়, ট্রেনে একটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, জেনারেল বগি, স্লিপার বগি, AC 3, AC 2, AC 1, স্পেশাল। 5টা ওর সেকশন আছে। প্রথমে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, মানে গরু ছাগলের মতো সব ঢুকে পড়বে আর কি, জেনারেল কম্পার্টমেন্ট। তারপরে হচ্ছে স্লিপার, AC লয়, AC 1, AC 2, AC 3, 3 রকম AC আছে। আর একটা আছে স্পেশাল। মোট 5টা কোচ আছে। জেনারেলটা যে বলেন, জেনারেলটা পৃথিবীতে যত কলেজ ভার্সিটি, মানে দুটো শিক্ষা, একটা দ্বীনি শিক্ষা, একটা দুনিয়া শিক্ষা,
প্রাইমারি স্কুল থেকে নিয়ে MA পাস পর্যন্ত ডাক্তারি, MBBS, FRCS, MD, MCom, MB যা ডিগ্রি এসেছে এটা কি জেনারেল না? জেনারেল নাম দিয়ে চলে গেছে যারা জেনারেল। আর যাকে বাংলায় বলা হয় সাধারণ শিক্ষা, আর এটা হচ্ছে অসাধারণ শিক্ষা। এটা হচ্ছে অসাধারণ শিক্ষা। জেনারেল ব্রেন নিয়ে অসাধারণ শিক্ষার কাছে পৌঁছানো অনেক কঠিন আছে। জি, এই মাঝে 2 মিনিট আমি কথা বলবো। আমি ভেবেছি যে 4 মাস যখন বাড়িতে থাকবো প্রতিদিন ফেসবুকে আসবো এই শিক্ষার উপরে কথা নিয়ে। এখানে 2 মিনিট একটা কথা বলে দিই, আজকের প্রোগ্রামেরই কথা। সেটা হচ্ছে প্রত্যেকটি ছেলে মাস্টার্স যখনই করছে কিংবা গ্র্যাজুয়েশন পাস করছে বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে, খালি চাকরির পেছনে ঘুরঘুর করছে। আর চাকরিটাকেই বেশি মানুষ প্রাধান্য দিয়েছে। চাকরির সন্ধি বিচ্ছেদ হচ্ছে চাকরগিরি। চাকরগিরি থেকে এসেছে চাকরি। নৌকার মানে কি? চাকর। আর বিশ্বনবী বলছেন 98% হালাল খাবার আছে বিজনেসের ভিতরে। চাকরি যারা করে, কথাটা কার? আমার। এটা আজ থেকে 20 বছর আগে আমি এই বায়ান করেছি। চাকরি যারা করে, যে একটা হাই স্কুলে হেডমাস্টার হেঁটে যাচ্ছে, আপনি যদি পেছন থেকে বলেন ওই চাকর, ওই চাকর, ও তো সরকারের চাকর, কোনো ডিস্টার্ব হবে না, ও চাকরিটাকে গ্রহণ করে নিয়েছে। জি, এখন যদি বলেন যে আপনি এটা কেন বলছেন, কি আল্লাহর খেলা। এই কয়েকদিন আগে আবুল কালাম আজাদ কি বলেছে দেখেন। আবুল কালাম আজাদ ফেসবুকে, আমি ওনার এটা পড়ছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী 100 জনের মধ্যে 75 জন হলো ব্যবসায়ীর প্রতিষ্ঠান, আর 15 জন হলো বিনিয়োগকারী, 7 জন হলো খেলোয়াড়, 3 জন হলো শিল্পী। আর অর্থাৎ কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। লিখেছেন আবুল কালাম আজাদ, কেউ কখনো চাকরি করে ধনী হতে পারেনি। চাকরি হলো বয়সকে শেষ করার একটা ফাঁদ। দেখবেন কচু 2.5 টাকা কেজি হলো, বলবে 2 টাকায় দিবি। সারা জীবনে চাকরি পেলে আমি আগে ইন্না লিল্লাহ পড়ি যে ছেলেটা জীবনের সুখটাই শেষ হয়ে গেল, আরও ভালো খাবে না, ভালো দেখবে না। কারণ এসেছে তো জেনারেল বগি থেকে, গরু ছাগলের মতো থেকে এসেছে। অসাধারণ শিক্ষা তার পেটে আল্লাহ দেয়নি। জি, আর মক্তবের যদি মৌলবি হয়, 3000 টাকা যদি বেতন হয়, তার মতো সুখে রিল্যাক্সের জীবন আর কাউকে দেখতে পাবেন না। জি ভাই, এর জন্য এর ভিতরে একটা অসাধারণ সুখের ভান্ডার ভরা আছে। চলেন এখন আমি কিছু জিনিস আপনাদের সঙ্গে বিনিময় করতে যে উল্টা করব। সারা পৃথিবীর সমস্ত এডুকেশন বিভাগ একটা কথা বলছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির, সকলে বলেন শিক্ষা জাতির, আরেকবার জোরে বলেন শিক্ষা জাতির। আমি উল্টা বলছি, শিক্ষা জাতির ক্যান্সার। আমারটাকে কেটে দেন, আমারটাকে কেটে দেন। জি, কেন? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হতো, ফার্স্ট আসেন ডাক্তারদেরকে, ডাক্তারগুলো সব একটা ডাকাত হয়ে বসে আছে, ঠিক না ভুল? আমি চোখের পানিতে কোলের ছেলেটাকে নিয়ে যাচ্ছি ছটফট করে, আর ডাক্তার মুছে তেল দিয়ে বলছে যাক একটা খরিদ্দার এলো। একটা ডাক্তার যে গাড়িটা চাপে সেটা একটা ট্যাবলেট কোম্পানি ওকে ফ্রিতে দিয়েছে, ডাক্তারদের 1 পয়সা খরচা নাই। জাঙ্গিয়া থেকে কোর্ট পর্যন্ত ওকে কিনতে হয় না, ওষুধ কোম্পানি সাজিয়ে দিয়েছে। যে চেম্বারে বসবে ওই চেম্বারটা নার্সিং হোম ওলা ওর পয়সা মিটাচ্ছে বা মাসের ভাড়া মিটাচ্ছে, না হলে কোনো ফার্মেসি ওর ভাড়া মিটাচ্ছে। আর যখন ডাক্তার লিখবে দেখবেন একটা কোম্পানির ওষুধ লিখবে ও। তাহলে একটা ডাক্তার কি করে জাতির মেরুদণ্ড হলো, এই জাতির জানকে কেড়ে খেয়ে নিয়েছে। আপনারা একবার হ্যাঁ না বলেন, নাহলে একা পড়ে যেছি যে ডাক্তার জাতিকে শেষ করেছে। আপনার এলাকায় একটা নার্সিং হোমের মালিক, নাম জিজ্ঞেস করবেন না আমাকে, বলছে চোখের সামনে ছটফট করছে, আগে টাকা দে তবে ভর্তি হবে। জাতিকে শেষ করেছে ডাক্তাররা। এখন বলেন, একটা কথা জিজ্ঞেস করব খালি, যদি ভুল বলি জুতোগুলো আমার বুকে ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে কুড়িয়ে নিব। জুতোগুলো, পায়ের জুতোগুলোকে আমার দিকে ছোড়ার জন্য রেডি হন। ট্যাবলেটে ভেজাল, ওষুধে ভেজাল, ভিটামিনে ভেজাল। এটা কি চাষিতে দেয় না শিক্ষিততে দেয়? আবার বলছে সিলাইনাও ভেজাল। কে দেয়, শিক্ষিত না চাষি? হ্যাঁ, মরছে তো। একটা ডাক্তার 70খানা ট্যাবলেট খাইয়ে পেটের পেন কমাতে পারলো না। আপনাদের বহরমপুরে অপারেশন করে দেখছে সবগুলো আলো চাল, একটাও ট্যাবলেট লই।
কেন? আমাদের বর্ধমানে একটা ডাক্তারকে জুতিয়ে লম্বা করে দিল। কেন? অপারেশনে রুগী কেটে পড়ে আছে, ওই অবস্থায় সে বলছে অভিভাবক কে আছে, অভিভাবক কে আছে? দুই ছেলে কাঁদছে অঝর নয়নে, বাপের অপারেশন চলছে, অ্যাপেন্ডিক্স। বাবা, ওই যে তোমার বাপের অ্যাপেন্ডিক্স অপারেশন করতে, ওপেন সার্জারি করতে গিয়ে হয়ে গেছে, এটা আবার 6 মাস পর করতে হবে। যদি বলো এখন করে দেবো, 38,000 লাগবে। মিথ্যা কথা বলেছিল, ধরা পড়লো, জুতিয়ে লম্বা করে দিল। তাহলে পৃথিবীতে শিক্ষিত ব্যক্তিরা যতটা কষ্ট দিয়েছে মানুষকে, সমাজকে, মূর্খরা অতটা দিয়েছে? মূর্খরা দেয়নি। তাহলে ছেলে পিলে পড়াবেন না কাল থেকে, জি, ছেলে পিলে পড়াবেন না। আর উকিল নামে একটা জাত আছে, আল্লাহ আকবার, ওদের যদি আসল হাকিকাত বলে দিই তাহলে শেষ হয়ে যাবে। ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম মাতাল, মাতাল, সারা রাত প্ল্যান এস্টিমেট আনতে পারছে না, খালি টেনে যাচ্ছে, ইঞ্জেকশন টেনে যাচ্ছে আর বোতল টেনে। তবে সবাই নয়, সবাই নয়, সবাই নয়। তাহলে শিক্ষার জাতি মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। জাতির মেরুদণ্ডের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রাসূল বলে চলে গেছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। সাহাবীরা বলতেন, আমাদের যিনি নবী এসেছিলেন তিনি ঈমানের মেসেঞ্জার ছিলেন, আমাদের চরিত্র বানিয়েছে, ঈমান বানিয়েছে, তারপরে আমাদের হাতে কোরআন দিয়েছে। অতএব একটা ঈমানদার ব্যক্তি কোনোদিন সে 2 নম্বরই করতে পারবে না। এখন যদি ওই ডাক্তারটার ভিতরে ঈমান থাকে, ঈমানদার ডাক্তার বহুত আছে, ভাইয়া আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি অন্য জায়গায় চলে যাও, ভাইয়া এর ওষুধ আমি পাচ্ছি না, অন্য জায়গায় চলে যাও। মানুষকে ধোঁকা দিবে না। আব্বা মারা গেছে এসে রোমে, মানে এসি রোমেতে লাশটাকে 3 দিন রেখে খালি 75,000 টাকার বিল করেছে। এই রকম নার্সিং হোম গাদা দেখতে পাবেন। তার মানে হচ্ছে কি, পৃথিবীর সব থেকে বড় ডাকাত, শিক্ষিত, বাটপার, বেঈমান এই মুসলমান মানে ডাক্তারেরা। কিন্তু তার ভিতরে যদি ঈমান নামে বস্তুটা থাকতো, সাহাবীরা বলেছিলেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। কোরআনের মতো শিক্ষাকে গ্রহণ করার আগে আমাদের নবী আমাদেরকে 10 থেকে 12 বছর খালি ঈমান শিখিয়েছে। ঈমান থাকলে ওষুধে ভেজাল হবে না, ঈমান থাকলে সিলাইনে ভেজাল হবে না, ঈমান থাকলে বেঈমানি করে অপারেশন হবে না, ঈমান থাকলে সে কোম্পানির গোলাম হয়ে ওষুধ লিখবে না, সে যেটা দরকার ওটাই লিখবে। ফার্মেসির সঙ্গে তার গোপন আতাত আছে, 4টা রুগী পাঠাবো এত টাকা লাগবে, রক্তের রিপোর্ট 22টা করিয়ে দিয়ে 4,000 টাকা বিল করিয়ে 1,500 থেকে 2,000 টাকা ডাক্তারের থাকে। বন্ধুরা আমার, তাহলে জাতিকে কষ্ট দিয়েছে শিক্ষিতরা। তবে বিশ্বনবী বলেছেন জাতিকে বাঁচাতে পারবে একমাত্র ঈমান। এখন আপনারা একমত না দ্বিমত? ঈমান আলাদা জিনিস। তাতে সে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে হোক না কেন, ঈমান যখন ভিতরে ঢুকে যাবে তার কলম 2 লাইনে আর চলবে না, বেলাইনে আর চলবে না। আজকে শিক্ষা জাতিকে শেষ করেছে। হাজি ভাই, আবার জেনারেল শিক্ষাতে আছে ইন্দ্রিয় কয়টা? ইন্দ্রিয় হচ্ছে কয়টা? 5টা। ইন্দ্রিয় কয়টা? 5টা। এটাও ভুল, এটাও ভুল। বলছে হাত, চোখ, কান, নাক, জিভ, এগুলো হলো ইন্দ্রিয়। আপনি হাত দিবেন গরম না ঠান্ডা আপনাকে বলে দেবে, চোখ দিয়ে দেখবেন লাল না নীল বলে দেবে, নাক দিয়ে শুনবেন গন্ধ না সেন্ট বলে দেবে, কান দিয়ে শুনবেন এটা চিককে ডাকছে নাকি কাঁদছে বলে দেবে। ঠিকই আছে ইন্দ্রিয় 5টা, কিন্তু তোমার এই 5টাকে রিজেক্ট করে দেবো এখনই। হাত দিয়ে তুমি গরম ঠান্ডা বলতে পারবে, যদি চোখটা বেঁধে দিয়ে যদি হাতটা তোমার খালার গায়ে দেওয়া হয়, বলা হয় তোর মা আছে, হাত বলবে যেটা মা না খালা? তাহলে তো এটা বাতিল হয়ে গেল। এখন চোখ বলবে ঠিক তাই, যদি হয়তো রেল লাইনে দাঁড় করিয়ে দেবো, ওই দূরে দেখতে পাবে যে রেল লাইন শুরু হয়ে গেছে। চোখও ভুল দেখে, চোখ ঠিক দেখে? হ্যাঁ, মাঠে দেখবেন আকাশটা নেমে গেছে, ওইখানে লাফিয়ে উঠা হবে। চোখ জীবনে ঠিক দেখেছে? ও
ভুলই দেখছে তো, তাহলে দুটো গেল। জিভ বলছে ঠিক বলে দিবে ঝাল না টক, সেটা তুমি বলবে। ইউপি থেকে আলু কাটেনে মুখে যদি ভরে দিই ফলটা নাম বলে দিতে পারবেন? এমন আজীব ফল দিয়ে দেবো জীবনে খাননি, তাহলে জিভে তো বাদ হয়ে গেল। কান, আপনার কান কতটা ঠিক বলবে, এখনই ভুল বলিয়ে দিব। আব্দুল সবুর সাহেবের বায়ান শুনেছেন, ওইটা চালিয়ে দিলে বলবেন আব্দুল সবুর আছে, কিন্তু আমার নকল কত বেরিয়ে গিয়েছে। চালাইছে আব্দুর রহমান কি দেলোয়ার, আপনি বলবেন নূর মোহাম্মদ আছে, গোলমাল হয়ে গেল কান আপনার।